ইউজ করে তাদের জন্য এই অফারটা খুব ইম্পর্টেন্ট। তো আমি দেখছি 2025 সালে এসে অনেকে ফেসবুকের মধ্যে মনিটাইজেশনটা পেয়ে গেছে, কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়ে গেছে। তো তাদের উদ্দেশ্য বলছি, এখন আমাদের ফেসবুকে যে কন্টেন্ট মনিটাইজেশনটা পাওয়া যায় তার জন্য আমাদের কিন্তু ফেসবুকে একটা অ্যাপ্লাই করতে হয়। এখন অ্যাপ্লাই করার পরে ফেসবুকে আমাদের ফেস ভ্যালুটা দেখবে, দেওয়ার পর ওনাদের যদি চুইজ হয় তখন ওনারা আমাদের মনিটাইজেশনটা সেট আপ করে দিবে। তো আমি আজকে আপনাদের সেই টপিকস নিয়ে কথা বলবো যে কীভাবে একটা ফেসবুক মনিটাইজেশনকে অ্যাপ্লাই করতে হয় এবং খুব তাড়াতাড়ি আমরা কীভাবে মনিটাইজেশনটা পেয়ে যাব। তো চলুন তার আগে আমি আপনাদেরকে সে বিষয়ে দেখাই দিচ্ছি। তার আগে বলতেছি, যারা আমার চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, যেহেতু আমি একজন নতুন ইউটিউবার, আমার পাশে থাকবেন। আমি সবসময় চাই আপনাদেরকে মাঝে ছোট কিছু ভালো সলিউশন নিয়ে আসার জন্য, যাতে আপনারা উপকৃত হন, আপনাদের কাজে আসে, সেই বিষয়ে আপনাদের পাশে থাকার জন্য কিন্তু আমার এই শর্ট ভিডিওটি। তো চলুন, আমরা যখন কন্টেন্ট মনিটাইজেশন তো পাই তখন আমাদের মনের মধ্যে অনেক ভরপুর আনন্দ চলে আসে। এখন ফেসবুক কী করছে, যাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে গেছে এখন একটা ছবি পোস্ট করলেও ওখানে ইনকাম করা যায়, তারপর একটা রিলস পোস্ট করলেও ওখানে ইনকাম করা যায়, অ্যান্ড দেন ভিডিও অডিও যা আছে, মিনিট ভিডিও প্রত্যেকটা আপনি যাই পোস্ট করেন না কেন সেখানে কিন্তু আর্নিং করা যায়। তো ফেসবুক অন্য একটা অ্যাপসকে টেক্কা দেওয়ার জন্য তারা কিন্তু এই ধরনের সিস্টেমটা চালু করছে, তারা যেন টপে থাকে, তাদের থেকে টেক্কা দেওয়ার জন্য কিন্তু তারা যেন টপে থাকে, এর জন্য এমন করছে। তো আমাদের প্রথমে আমাদের ফেসবুকে দেখেন এখানে অনেকগুলো লক, এখন আমাদের লকগুলো আনলক করতে হবে। তার জন্য আমরা ফেসবুকে আমরা অ্যাপ্লাই করব যাতে আমাদের পেজটাকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দেয়। তো আমাদের প্রথম কাজ কি, কেউ ফেসবুক ইউজ করে, কেউ ফেসবুক লাইট, তো আপনি দুই জায়গা থেকে কিন্তু এটা অ্যাপ্লাইটা করতে পারবেন। তো আমি প্রথমে কি করলাম, আমি যেহেতু ফেসবুক লাইট ইউজ করি তখন আমি ফেসবুক লাইটে চলে গেলাম। ফেসবুক লাইটে যাওয়ার পর এখানে যে অপরচুনিটি আসে, আমি এখানে ফেসবুক লাইটে গিয়ে আপনাদেরকে দেখাই দিব যে কীভাবে আজকে আমরা এখানে অ্যাপ্লাই করব। দেখেন এখানে মোটামুটি অনেকে মনিটাইজেশনটা পেয়ে গেছে, তারা অনেকে পোস্ট করছে। তো আমি এখানে কর্নারে ত্রিকোণ বাটনটা ক্লিক করব। এখানে আসার পর আমার প্রোফাইলে যাওয়ার পর এখানে কর্নারে একদম ত্রিকোণ বাটন যে অপশনটা আছে এখানে যাওয়ার পর নিচে যে কপি লিঙ্ক টু প্রোফাইল ওখানে গিয়ে ওখানে আমরা কপি করে নিব। তারপর এখন আমি ব্যাক চলে আসবো, এসে ড্যাশবোর্ডে যাব, যেখানে আমাদের সব ভিউজ দেখা যায়। যাওয়ার পর এখানে নিচের দিকে আসার পর প্রোফাইল মোড সেট আপ, এখানে যাব। প্রোফাইল মোড সেট আপে যাওয়ার পর দেখেন এখানে আমার সব কিছুগুলো ওকে আছে। তখন আমরা প্রোফাইল রিকমেন্ডেশনে যাওয়ার পর এখানে নিচের দিকে আসার পর মনিটাইজেশন বলে একটা অপশন আছে, ওখানে আমরা যাওয়ার পর ওখানে আমরা হোয়াট টুলস এখানে ক্লিক করব। তারপর দেখেন এখানে আমরা অলরেডি সবগুলোর মধ্যে লক করা, শুধু স্টার ছাড়া সবগুলোর মধ্যে লক করা, যেহেতু আমার এখন এগুলো খোলা হয়নি। তো আমি এখান থেকে নিয়ে লার্ন মোরের মধ্যে ক্লিক করলাম। করার পর লার্ন মোর ক্লিক করার পরে এখানে আমরা দেখা যাবে আই এম ইন্টারেস্ট এই অপশানটা আসবে। আসার পর এখন আমরা আই এম ইন্টারেস্টের মধ্যে ক্লিক করব। তো তার আগে বলে দিচ্ছি, ফেসবুক কিন্তু এখানে কিছু নোটিফিকেশন দিবে, আপনি শুধু কন্টেন্ট মনিটাইজেশন পেলেই হবে না, তাকে সঠিকভাবে আপনাকে ব্যবহার করতে হবে। এখন এখানে আই এম ইন্টারেস্ট এই জিনিসটা আমরা ক্লিক করব। করার পর নিচের দিকে আসার পর এখানে আমাদের ইমেল অ্যাড্রেস চাইবে। তো আমরা আমাদের যে ইমেলটা সেট আপ আছে ওই ইমেলটা এখানে বসাই দিব। বসাই দেওয়ার পরে ক্যানেল করে দিব, আমরা ইমেল আইডিটা বসাই দিব। এখানে ইমেল আইডিটা বসায় দেওয়ার পর নিচে চাচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট ইউআরএল, মানে এটা আমাদের লিঙ্কটা চাচ্ছে। তো আমি এখানে যে লিঙ্কটা কপি করলাম ওটা এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর এখানে লেটস ডু দিস এখানে ক্লিক করব। করার পরে অলরেডি আমাদের এখন এটা তাদের কাছে অ্যাপ্লাই চলে গেছে, ফেসবুকের কাছে এখন অলরেডি আমাদের এটা অ্যাপ্লাই চলে গেছে। তো আমরা চাইলে এভাবে আমরা তাদেরকে অ্যাপ্লাই করতে পারি। তারপর তারা যদি পছন্দ হয়, তাদের আমাদের ফেস ভ্যালুটাকে যদি দেখার পর তাদের কাছে যদি মনে হয়, তখন তারা আমাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিতে পারে।
এখন কথা হচ্ছে, আপনি যদি একটা কন্টেন্ট মনিটাইজেশন পান, তখন আপনাকে কিন্তু সঠিক পর্যায়ে কিন্তু আপনাকে পোস্ট করতে হবে এবং সঠিক পর্যায়ে এটাকে আপনাকে সেট আপ করতে হবে, কীভাবে এটাকে ইউজ করতে হবে, এখন কোন মাধ্যমে আপনাকে ভিডিও আপলোড করতে হবে, সবগুলো আপনাকে সঠিক গাইডলাইন হিসেবে কাজ করতে হবে। তাহলে এইভাবে আমরা একটা ফেসবুকের কাছে অ্যাপ্লাই করতে পারবো। যদি তাদের মনের মতো হয় তাহলে তারা আমাদেরকে মনিটাইজেশন সেট আপটা দিয়ে দিবে।